নমস্কার, ওয়েলকাম ইউ প্রেজেন্ট থিং। আমি হলাম মৃণাল রয়। দেখুন, এটাই হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু। কারণ কিন্তু ইতিমধ্যেই ইসরায়েল আর ইরানের মধ্যে আমেরিকা কিন্তু অফিসিয়ালি যুদ্ধে পার্টিসিপেট করে ফেলেছে। দেখুন এরপরে কি হবে, নো ওয়ান নোস। ইউএস অ্যাটাক ইরান বম ড্রপ অন 3 নিউক্লিয়ার সাইট। 30,000 পাউন্ডের যে বাংকার বম বুস্টার রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে আমেরিকার তরফ থেকে ইরানের যে নিউক্লিয়ার সাইট সেখানে কিন্তু থামানো হয়েছিল। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল টুইট, উই হ্যাভ কমপ্লিটলি আওয়ার ভেরি সাকসেসফুল অ্যাটাক অন দ্য 3 নিউক্লিয়ার সাইট ইন ইরান। দেখুন, ইনক্লুডিং যেটা বলা হচ্ছে, ইরানে কিন্তু অনেকগুলো নিউক্লিয়ার সাইট রয়েছে। তার মধ্যে যেটা তিনটা ইম্পর্টেন্ট বলা হচ্ছে, তেহরানের ঠিক নিচে ফরদন, নাতাজ অ্যান্ড ইস্পাহান। এই তিনটা নিউক্লিয়ার সাইটের কথা কিন্তু বলা হচ্ছে। এ ফুল পেলোড অফ বম্বস ড্রপ অন দ্য প্রাইমারি সাইট ফরদন। দেখুন, যেটা ফরদন বলা হচ্ছে প্রাইমারি সাইট, এটা কিন্তু পুরোপুরিভাবে ড্যামেজ করা হয়েছে আমেরিকার তরফ থেকে বলা হচ্ছে। দেখুন, এটা কিন্তু ইরানের জন্য সত্যি অনেকটা ইম্পর্টেন্ট। আজকে হয়তো এই মানুষটি খুব খুশি, কারণ ইসরায়েলের যে প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি কিন্তু চেয়েছিলেন যে আমেরিকা মাঝখানে কিন্তু আসুক। এটাই কিন্তু এক্স্যাক্টলি হলো। দেখুন, আমেরিকা কেন 3টা নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করলো ইরানে, তার পাশাপাশি অনেকগুলো নিউক্লিয়ার সাইট ছিল অলরেডি। যেটা বলা হচ্ছে, ইসরায়েল কিন্তু বাকিগুলোকে অলরেডি ড্যামেজ করে দিয়েছিল, আর 3টা যে ইম্পর্টেন্ট ছিল সেটা কিন্তু আমেরিকাও এক্স্যাক্টলি অ্যাটাক করলো ইতিমধ্যে। হুট করে আমেরিকাকে কেন অ্যাটাক করতে হলো, তার পাশাপাশি এই অ্যাটাকের পরিণতি কী হবে, ইরানের প্রতিশোধ কীভাবে নিতে পারে, সব কিছুই আলোচনা করব এই ভিডিওতে। তার আগে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল এবং প্লিজ লাইক করে দেবেন। লাইক করলে ভিডিওটি কিন্তু সবার কাছে পৌঁছে যাক। যাই হোক, ভিডিওতে আসা যাক। হোয়াটস হ্যাপেনিং, ইতিমধ্যে কিন্তু 22শে জুন 2025 ডোনাল্ড ট্রাম্প কিন্তু কনফার্ম করে দিয়েছেন ইউনাইটেড স্টেট মিলিটারি হ্যাড ক্যারিড আউট ডিরেক্টলি এয়ার স্ট্রাইক 3 নিউক্লিয়ার সাইট ইরান। তার মধ্যে যেটা বলা হচ্ছে ফরদন নিউক্লিয়ার ফ্যাসিলিটি, তার পাশাপাশি নাতার যে ইনরিচমেন্ট কমপ্লেক্স, তার সাথে যে ইস্পাহান নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, এই তিনটাতে কিন্তু অ্যাটাক করেন আমেরিকা। এই সব কিছু যে অ্যাটাক, সেটা কিন্তু আমেরিকার যে B2 স্টিল বোম্বার্স তার মাধ্যমে কিন্তু করা হয়। তার ফলে যে ইরানের নিউক্লিয়ার সাইট তা কিন্তু হেভিভাবে ড্যামেজ হয়েছে। আর সবথেকে বড় যদি কথা ওঠে সেটা হচ্ছে ফোর্দো, সেটা হচ্ছে প্রাইমারি নিউক্লিয়ার সাইট কিন্তু ইরানের ছিল, সেখানে কিন্তু হেভি বম্বিং করা হয়। যেটা বলা হচ্ছে ফলে কিন্তু আন্ডারগ্রাউন্ড ছিল, আর সেটা ইউরেনিয়াম ইনরিচমেন্ট ফ্যাসিলিটি কিন্তু সেখানে পুরোপুরি ছিল। আর আমেরিকার যে B2 স্টিল বোম্বার TBU-57 বাংকার বুস্টার বম, সেটার মাধ্যমে কিন্তু পুরোপুরিভাবে ড্যামেজ করা হয়, যেটা আমেরিকার তরফ থেকে বলা হচ্ছে। দেখুন, যদি আমরা ফরদোর লোকেশনের কথা বলি, এটা কিন্তু পাহাড়ের মাঝখানে। আর যেটা বলা হচ্ছে ফরদোর যে নিউক্লিয়ার আন্ডারগ্রাউন্ড বাংকার, সেটা কিন্তু 90 থেকে 100 মিটার যে নিচে সেইভাবে কিন্তু বানানো হয়েছিল, যাতে কোনোভাবে অ্যাটাক করতে না পারে কোনো দেশ। সেইভাবেই কিন্তু এটাকে বানানো হয়েছে। তারপরেও কিন্তু যে বলা হচ্ছে আমেরিকার যে ফাইটার জেট তা কিন্তু আসে এবং পুরোপুরিভাবে ড্যামেজ করে চলে যায়। তার পাশাপাশি নাতার যে রয়েছে ইরানের লার্জেস্ট ইউরেনিয়াম কিন্তু এনরিচমেন্ট প্ল্যান্ট, সেখানে কিন্তু আমেরিকার B2 বোম্বার স্টিল সেখানে আসেন, তারপরে কিন্তু অ্যাটাক করে চলে যান। এর ফলে কি হয়, এর ফলে কিন্তু যে ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্ট সেটা কিন্তু পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে গেছে, সেটা আমেরিকার তরফ থেকে বলা হয়। এর পাশাপাশি আরেকটা যে ইরানের নিউক্লিয়ার সাইট ইস্পাহান নিউক্লিয়ার রিসার্চ ফ্যাসিলিটি, সেখানেও কিন্তু পুরোপুরিভাবে অ্যাটাক করা হয় আমেরিকার তরফ থেকে। এগুলো কিন্তু সবকিছু ক্যারি আউট করা হয় যে স্টিল B2 বোম্বার রয়েছে তার মাধ্যমে। যদি আমরা B2 স্টিল বোম্বারের কথা বলি, এরকম কিন্তু অ্যারোডাইনামিক এইভাবে স্ট্রাকচারে কিন্তু তৈরি। দেখুন, এখানে যদি কোনো রাডার সিস্টেম যদি মারা হয়, সেই রাডার সিস্টেম কিন্তু আলটিমেটলি কাজ করে না, যার ফলে কিন্তু ইরানের যে ডিফেন্স সিস্টেম সেটাকেও কিন্তু পার করে যে B2 বোম্বার তা কিন্তু নিউক্লিয়ার সাইটকে অ্যাটাক করতে পারে। দেখুন, আমেরিকা এমনভাবে ডায়াগ্রামভাবে তৈরি করেছেন এটা, তারা ক্লেম করেন পৃথিবীতে কোনো যে রাডার সিস্টেম কিন্তু এটাকে ধরতেই পারবে না, এরকম কিন্তু বলা হয় আমেরিকার তরফ থেকে। আর এটা কিন্তু বাস্তবে হয়েছে, যার ফলে কিন্তু আজকে আমেরিকা ইরানে অ্যাটাক করতে পারলো। দেখুন, বাস্তবে ভাবুন না, এটা কিন্তু এলিয়েনের মতো দেখতে লাগছে, কীরকম স্ট্রাকচারে কিন্তু বানানো হয়েছে। আর যেটা বলা হচ্ছে যে ডিগো গার্সিয়া যে রয়েছে, যে B2 স্টিল বোম্বার রয়েছে, সেটা কিন্তু উড়ান ভাড়েন এবং যে ইরানের সাইড তাকে কিন্তু অ্যাটাক করে দিয়ে চলে আসে। এরপরে কি, এরপরে কিন্তু আমেরিকা পুরোপুরিভাবে যে ইসরায়েল ইরানের যুদ্ধ রয়েছে সেখানে কিন্তু পুরোপুরি পার্টিসিপেট করছেন, কারণ এখানে কিন্তু আমেরিকা অলরেডি ইরানে অ্যাটাক করে দিয়েছেন। দেখুন, B2 স্টিল বোম্বার স্পেশাল কেন, কারণ যে অ্যারোডাইনামিক যে ডায়াগ্রাম রয়েছে সেটা কিন্তু স্পেশালভাবে তৈরি করা, যেটাতে কিন্তু কোনো রকম রাডার সিস্টেম ধরাই পড়বে না, এইভাবেই কিন্তু এটাকে সাইলেন্ট কিলার হিসাবে তৈরি করা হয়েছে। আর যেটা GBU-57 সেটা দিয়ে কিন্তু যে নিউক্লিয়ার সাইটগুলো রয়েছে সেটাতে কিন্তু অ্যাটাক করা হয়, এবং যেটার রেঞ্জ বলা হয় যদি কোথাও অ্যাটাক করে সেক্ষেত্রে কিন্তু 60 মিটার কিন্তু ডিপ যেতে পারে। আর যেটা বলা হচ্ছে 90 মিটার একটা ডিপ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু যে ম্যাসিভ পসিবিলিটি থাকতে পারে সেটা কিন্তু ড্যামেজ হওয়ার রয়েছে।
দেখুন, যদি সেটব্যাকের কথা বলি, এটা কিন্তু ইরানের পক্ষে সত্যি একটা সেটব্যাকের ব্যাপার। আর যদি ইরানের নিউক্লিয়ার সাইডের কথা বলি, সেটা কিন্তু 2 থেকে 5 বছর যে পিছিয়ে পড়ার মতো সেই ব্যাপারটা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। দেখুন, আজকে হয়তো এই মানুষটা খুব খুশি, কারণ ইনি যেটাই চেয়েছিলেন সেটাই কিন্তু আজকে পসিবল হলো। আমেরিকাও কিন্তু এই যুদ্ধে পার্টিসিপেট করলো, যার ফলে কিন্তু ইসরায়েলের যে একটা শক্তি তারা কিন্তু ফিরে পাচ্ছে অটোমেটিকলি, কারণ তাদের সাপোর্টে কিন্তু আমেরিকা রয়েছে। আমেরিকা থাকলে সেইটা কিন্তু আলাদাই একটা মহল ধারণ করে, ইতিমধ্যে আমরা যেটা দেখলাম। তার পাশাপাশি আমেরিকার তরফ থেকে কিন্তু বলা হয় দেয়ার উইল বি আইদার পিস অর দেয়ার উইল বি ট্র্যাজেডি ফর ইরান। দেখুন, ইতিমধ্যে কিন্তু আমেরিকার তরফ থেকে বলা হয় যে যদি তারা শান্তির পথে হাঁটেন ইরান, তাহলে ঠিক আছে, নাহলে কিন্তু আরও ট্র্যাজেডি দেখা যেতে পারে। সেটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে বলা হচ্ছে। অফিসিয়ালি কিন্তু আমেরিকাও এই যুদ্ধে পার্টিসিপেট করছে। দেখুন এরপরে কি হবে, নো ওয়ান নোস। আশা করি তৃতীয় বিশ্বযুদ্ধ যেন না হয়, কারণ এটা হলে কিন্তু পুরো পৃথিবীর জন্যই এটা ক্ষতিকারক। যাই হোক, আজকে এই অবধি। পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি জানাবো। ভিডিওটি শেষ করার আগে একটি প্রশ্ন, হুইচ কান্ট্রি রিসেন্টলি হোস্টেড দ্য এআই অ্যাকশন সামিট 2025? অপশন রয়েছে 4টি, যেই উত্তরটি হবে প্লিজ কমেন্টের মাধ্যমে জানান। আর ভিডিওটি শেষ অবধি দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল। থ্যাংক ইউ।